ঝট করে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। একটি ছেলে যে শুধুমাত্র পরীক্ষার আগের দিনগুলোতে খুব ভালোভাবে পড়াশোনা করে, মুখস্থ বিদ্যাচার খুব ভালো, এবং তারপরের দিন পরীক্ষায় গিয়ে সে সব কিছু লিখে ফেলে এবং এই করে সে মোটামুটি ভালো রেজাল্টও করে। আরেকটি ছেলে যে সারা বছর মোটামুটি পড়াশুনো করে, পড়াশুনো যখন করে তখন সেটাকে বোঝার চেষ্টা করে, সেই পড়াশুনোটাকে ইমপ্লিমেন্ট করারও চেষ্টা করে এবং সেও পরীক্ষায় মোটামুটি রেজাল্ট করে। তো এই দুটোই ছেলে হয়তো অ্যাভারেজ 60-70% রেজাল্ট করে, কিন্তু কোন ছেলেটা জীবনে পড়াশোনাটাকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে পারবে বা ইমপ্লিমেন্ট করতে পারবে তোমার মনে হয়? কে? ইয়েস, একদম ঠিক, 2 নম্বর ছেলেটা। কারণ এই ছেলেটা পড়াশোনাটাকে বোঝার চেষ্টা করেছে, এই ছেলেটা যেটাই পড়েছে সেটাকে বুঝে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। আর আরেকটি ছেলে সে শুধুমাত্র পরীক্ষার আগের দিন মুখস্থ করে তার পরের দিন পরীক্ষার খাতায় লিখে দিয়েছে। তো এই দুটো ছেলেকে রেজাল্টের ভিত্তিতে দেখলে বুঝতে পারা যাবে না যে দুটো ছেলে আলাদা, কিন্তু যখন দুটো ছেলে জীবনটাকে উপভোগ করবে, জীবনে স্ট্যান্ড করবে বা এই পড়াশোনাটাকে জীবনে কাজে লাগাতে যাবে, তখন কিন্তু দুটো ছেলের রেজাল্ট ভিন্ন হবে, সম্পূর্ণ আলাদা হবে। পরীক্ষার খাতায় দুজনেরই 60-70-80% রেজাল্ট ছিল, কারণ ওই ছেলেটি রাতে পড়াশোনা করে সকালে পরীক্ষা দিয়েছে, আর এই ছেলেটিও সারা বছর মোটামুটি পড়াশোনা করে সকালে পরীক্ষা দিয়েছে। তো পরীক্ষার খাতায় রেজাল্টটা অনেকটা একই হবে, কিন্তু জীবনের খাতায় রেজাল্ট আলাদা হবে, সম্পূর্ণ আলাদা হবে। যে ছেলেটা পরীক্ষার সময় পড়াশোনা করেছিল সেই ছেলেটা পড়াশোনা সব ভুলে যাবে, আর এই ছেলেটা যেহেতু পড়াশোনাটা বুঝেছিল তাই এই জীবনে স্ট্যান্ড করতে পারবে। ঠিক এই বিষয়টাই আমরা যারা ম্যানিফেস্টেশন করছি তাদের সাথে ঘটে। কিছু ব্যক্তি রয়েছে যারা ম্যানিফেস্টেশনটাকে ম্যাজিক মনে করে, যারা মনে করে এটা একটা টোটকা, টেকনিক, কালা জাদু টাইপের। আমরা শুধুমাত্র এই বিধিগুলো ফলো করব এবং আমরা যেটা চাইছি সেটা পেয়ে যাব। এবং কিছু মানুষ জীবনটাকে দেখার দৃষ্টিভঙ্গিটা অন্যরকম, তারা যেহেতু জীবনটাকে অন্যভাবে দেখে তাই তারা অ্যাকচুয়ালি ম্যানিফেস্টেশন কি সেটা বুঝতে পারে, আর তাই তারা সবকিছুই ম্যানিফেস্ট করতে পারে। এমন মানুষ হয়তো তুমি কখনোই দেখোনি যে যারা জীবনে একেবারেই পিছিয়ে পড়ছে। আপ ডাউন মানুষের জীবনে থাকে, কিন্তু তুমি নিজেও দেখেছো অনেক মানুষই রয়েছে যারা চেষ্টা করছে এবং পাচ্ছে, তাই না? কিন্তু তুমি পারছো না, কারণ কি? কালকে এই বিষয়ে কিছুটা বোঝানোর চেষ্টা করেছিলাম, আজকে আবারও একবার বোঝাচ্ছি। তোমাকে ওই সেকেন্ড ছেলেটা হতে হবে। সেকেন্ড ছেলেটা পড়াশোনাটাকে ভালোবেসেছে, সেকেন্ড ছেলেটা পড়াশোনাটাকে বোঝার চেষ্টা করেছে, সেকেন্ড ছেলেটা পড়াশোনাটাকে সবসময় গুরুত্ব দিয়েছে, সেকেন্ড ছেলেটা পড়াশোনাটাকে বুঝে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। শুধুমাত্র পরীক্ষায় রেজাল্ট, ভালো রেজাল্ট করাটা তার উদ্দেশ্য ছিল না। তার উদ্দেশ্য ছিল পড়াশোনাটাকে বুঝে রেজাল্টও করা এবং সেই পড়াশোনাটাকে পরে বিক্রি করে, পড়াশোনা বিক্রি বলতে আমি পড়াশোনাটাকে কাজে লাগিয়ে কথা বলছি, কাজে লাগিয়ে জীবনে ইনকামও করা, জীবনে স্ট্যান্ড করা। তোমাকে এই জীবনটাকে বা ম্যানিফেস্টেশনটাকে বোঝার যে দৃষ্টিভঙ্গিটা সেটা চেঞ্জ করতে হবে। কালকে বলেছিলাম যদি তুমি জীবনটাকে লড়াই মনে করো এবং লড়াই করতে থাকো তাহলে তুমি কখনোই হয়তো জিততে পারবে না, কিন্তু তুমি যদি জীবনটাকে গেম মনে করো, একটা সহজ গেম, তাহলে জীবনে তুমি স্ট্যান্ড করতে পারবে, জীবনটাকে উপভোগ করতে পারবে। অনেক মানুষই পৃথিবীতে রয়েছে, অনেক মানুষ বলা ভুল হবে, প্রায় মানুষ এমন 95% মানুষ পৃথিবীতে এমন রয়েছে যারা জীবনটাকে শুধুমাত্র একটা রেস মনে করে, কম্পিটিশন মনে করে, লড়াই মনে করে, এবং তারা সবসময় এই লড়াইয়ে নিজেকে জয়ী করার চেষ্টা করে এবং তার জন্য সে নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজের মানুষজন সবাইকে পিছনে ফেলে যেতে চায় এবং একটা সময়ে সে নিজের ভাগ্যের সাথে, কপালের সাথে, বিশ্বব্রহ্মাণ্ডের সাথে, ইউনিভার্সের সাথে, সৃষ্টিকর্তার সাথেও সে লড়াই চালিয়ে যায় এবং ফলস্বরূপ সে হেরে যায়। হারবেই, কেন হারবে না? আমরা সামান্য একটা নগণ্য মানুষ, একটা ছোট্ট জীব, আমরা লড়াই করছি কার সাথে? আমার ভাগ্যের সাথে, আমার সেই সৃষ্টিকর্তার সাথে যে এই গোটা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে। আমি বলছি আমার ভাগ্যটাই খারাপ, আমি বলছি আমার কপালটাই খারাপ, ভগবান আমাকে ভালোবাসে না, ভগবান আমাকে দেখে না, ইউনিভার্স আমার জীবনে যত কষ্ট লিখে রেখেছে। তো এই যে কন্টিনিউয়াসলি বলছি, এটাতে কি হচ্ছে? এটাতে নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছে। এবং যেহেতু সৃষ্টিকর্তা
পুরোটাই পজিটিভ, তাই নেগেটিভ এনার্জি ওখানে পৌঁছাচ্ছে না। কিন্তু যদি আমাদের বচন ভঙ্গিটা চেঞ্জ করে দিই, যদি জীবনটাকে লড়াই, কম্পিটিশন, রেস না মনে করে জীবনটাকে গেম মনে করি, যে হ্যাঁ জীবনটা একটা গেম, 70-80 বছর বাঁচবো, এখানে এই 20 বছর আমরা পড়াশোনা করব, এই 20 বছর আমরা সংসার করব, এই 20 বছর আমরা এটা করবো, এরকম ভাবে জীবনটাকে ভাগ করি এবং এটাও মেনে নিই যে জীবনের মধ্যে আপ ডাউন চলবেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ এটা মানতে পারে না। মানুষ মনে করে জীবনে আপ থাকবে সবসময়, ডাউন থাকবে না, হতেই পারে না, ইম্পসিবল। ডাউন ছাড়া জীবন নেই, ওটা জীবন বলেই না, ওটা জীবনের সংজ্ঞাই নয়। গীতাতে লেখা রয়েছে মানুষের জীবনে 4টে জিনিস থাকবে, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, সে যত বড় মানুষই হোক না কেন, তার জন্ম যখন হয়েছে তার মৃত্যু হবে। জরা, ব্যাধি, অর্থাৎ জরা বলতে এখানে ওই যে মানসিক টেনশন, ডাউনটা, ওইটার কথা বলা হচ্ছে। এবং ব্যাধি বলতে রোগ, বালায়, অসুখ। এবার হ্যাঁ, এগুলোকে কাটানো যায়, জন্ম মৃত্যুটাকে নয়, জরা ব্যাধিটাকে কাটানো যায়, বা কিছুটা হলেও কেটেও যায়। তুমি যখন একটু বুদ্ধিমান হবে, কিছুটা হলেও জরা ব্যাধি কাটবে। এটা অনেকটা ওই স্টক মার্কেটের গ্রাফটার মতো। দেখবে স্টক মার্কেটের গ্রাফ যদি তুমি দেখো, দেখবে 20 বছর বা 50 বছরের গ্রাফ দেখবে, এখান থেকে যদি শুরু হয় এরকম উঠছে, একটু ডাউন হচ্ছে, আবার উঠছে, একটু ডাউন হচ্ছে, আবার উঠছে, ডাউন হচ্ছে, উঠছে 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 উঠছে, কিন্তু আলটিমেট এখানে শুরু হয়ে এখানে উঠেছে, ডাউন রয়েছে, নিচে উঠেছে, নেমেছে, উঠেছে, নেমেছে, উঠেছে, নেমেছে, কিন্তু উঠতে উঠতে ঠিক উঠেই গেছে, তাই না? তো এই যে বিষয়টা মানুষের জীবনেও রয়েছে। একটু তুমি যদি সচেতন হও তাহলে দেখবে তোমার ছোটবেলায় যত বেশি রোগবালাই হতো, অসুখ হতো, বড় বয়সের ঠিক অতটা হচ্ছে না, তাই না? কারণ তুমি বুঝতে শিখেছো, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। তুমি যখন মেন্টালি একটা ঠিকঠাক একটা ডিসিশন নেবে যে আমাকে এই সব কাজগুলো করতে হবে, মেডিটেশন করতে হবে, মানসিক শান্তি বজায় রাখতে গেলে মেডিটেশন ইম্পর্টেন্ট। মানসিক শান্তি বজায় রাখতে গেলে চিৎকার চেঁচামেচি করা, সবসময় নেগেটিভ কথা বলা উচিত নয়। একবার ডিসিশন নাও, দেখবে অনেক কমে যাবে। শারীরিকভাবে নিজেকে ফিট রাখতে গেলে সকালে হাঁটা, ব্যায়াম করা, ধরো প্রাণায়াম করা, এগুলো ইম্পর্টেন্ট। ভালো খাবার খাওয়া, শাকসবজি খাওয়া ইম্পর্টেন্ট। সো যেই তুমি এগুলো মেনে নেবে, তখনই তোমার রোগ ব্যাধি, জড়া ব্যাধি এগুলো কমে যাবে। অবভিয়াসলি কমবে, কিন্তু থাকবেই নাকি সেটা হতে পারে না। কারণ আমরা কলিযুগে বাস করছি, সমাজটা, পরিবেশটাও নষ্ট হচ্ছে, আমাদের জন্যই নষ্ট হয়েছে। সো থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে কম হবে। তাই এটা মানতে হবে যে আমরা চাইলে পারি, চেষ্টা করলে আমরা জীবনটাকে চেঞ্জ করতে পারি, শুধুমাত্র বচন ভঙ্গিটাকে চেঞ্জ করে। নেগেটিভ কথা যত বেশি বলবো ততই বেশি নেগেটিভ জিনিস আমাদের দিকে অ্যাট্রাক্ট হবে। এবং যেহেতু আমরা নেগেটিভ এনার্জিতে ভরপুর হয়ে যাচ্ছি, তাই পজিটিভের কাছে আমরা কোনো কানেকশন এখানে হচ্ছেই না, কানেকশন ফেল হচ্ছে। কারণ সৃষ্টিকর্তা পুরোটাই পজিটিভ। তাই ভিতরে, নিজের ভিতরে পজিটিভ এনার্জিকে জাগিয়ে তুলতে হবে। শুধুমাত্র একটা কাজ করতে হবে, শুধু মেনে নিতে হবে জীবনটা লড়াই নয়, জীবনটা একটা গেম। এবং এখানে আমি এই গেমটা খেলতে এসেছি, এবং এই গেমটা খেলার একটাই রুলস, কি? পজিটিভ কথা বলতে হবে, পজিটিভ কথা ভাবতে হবে। কারণ আমরা যখনই পজিটিভ কথা ভাববো আর পজিটিভ কথা বলবো, তখনই শুধুমাত্র নিজের জীবন নয়, বাকি সবাইকে আমরা ভালোবাসতে পারবো। যে মানুষটা পজিটিভ ভাবতে পারে, পজিটিভ বলতে পারে, সে সব কিছুর মধ্যেই, যত খারাপ সিচুয়েশনই হোক না কেন, সব কিছুর মধ্যেই সে কিন্তু পজিটিভিটি দেখতে পায়। এবং যখন সে পজিটিভিটি দেখতে পায়, তখন সে নিজেকে শান্ত রাখতে পারে, নিজের ব্রেন শান্ত। আর একটা মানুষের ব্রেন যদি লাইফ টাইম শান্ত থাকে, তাহলে তার শরীর অনেক বেশি শান্ত থাকবে। আমি এটা বলছি না যে তোমার বাড়িতে কেউ হামলা করেছে, তুমি তখন ব্রেন শান্ত করে চুপ করে বসে থাকো, তখন তুমি অসুরের রূপ ধারণ করো, এটা আমি বলছি। এটাই ধর্ম বলে, তোমার সাথে যে যেমন ব্যবহার করবে তেমনই ব্যবহার করো, কিন্তু অকারণে ব্রেন শান্ত রাখার চেষ্টা করো। যত বেশি ব্রেন শান্ত থাকবে, ততই বেশি তুমি পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবে, নিজের মধ্যে আরো বেশি গেইন করতে পারবে। এবং যেহেতু তোমার মধ্যেও পজিটিভ এনার্জি আছে, তার মধ্যেও পজিটিভ এনার্জি আছে, তাই দুটোর কানেকশন স্ট্রংলি বিল্ড হবে এখানে। আর যখনই স্ট্রংলি কানেকশন বিল্ড হবে, তখনই তুমি যেটা ম্যানিফেস্ট করবে সেটা সহজেই জীবনে পাবে।
তুমি শুধুমাত্র যখন ম্যানিফেস্টেশন টেকনিক দেখছো, আমার চ্যানেল থেকে হোক বা অন্য কোথাও থেকে তুমি দেখেছো, কারো কাছ থেকে শুনেছো, তখন তুমি সেটা করছো, জোর করে তুমি সেই বিধিগুলো বা সেখানে যে রুলসগুলো, নিয়মগুলো বলা হয়েছে, সেই নিয়মগুলো পালন করছো। আর নিয়মগুলো পালন করার পরক্ষণেই তুমি আবার জীবন নিয়ে, সৃষ্টিকর্তা নিয়ে, ভাগ্যকে নিয়ে দোষারোপ শুরু করছো। নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসছে, কখন হবে আমার ম্যানিফেস্টেশন পূরণ, এইভাবে চিন্তা করছো, সবার তো হয়ে গেল, আমার কেন হচ্ছে না, এইভাবে যখন বলতে শুরু করছো তখন আর হচ্ছে না। একটা বিষয় মাথায় রেখো, আজকের ভিডিও থেকে এইটুকুই শিখে নাও, জীবনটা লড়াই নয়, জীবনটা একটা গেম, এবং এই গেমের মধ্যে হার জিত থাকবে, এবং আলটিমেট দেখতে গেলে সবাই জিতবে। শুধুমাত্র একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু বচনভঙ্গিটা চেঞ্জ করতে হবে, বচনভঙ্গির মধ্যে পরিবর্তন আনতে হবে, পজিটিভ বলতে হবে, পজিটিভ ভাবতে হবে। সবাই, ম্যাক্সিমাম সবাই লাস্ট পর্যন্ত জিতবে। একটা ফিল্মে যেমন লাস্টে, শেষের দিকে একটা হ্যাপি এন্ডিং থাকে, জীবনেও একটা হ্যাপি এন্ডিংই থাকবে। তাই বেশি ভাবার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছো। বচনভঙ্গি চেঞ্জ করলেই তুমি জীবনের গেমটা খেলতে পারবে, কারণ এই গেমটা খেলার ওই একটাই রুলস, একটাই নিয়ম, সেটা হচ্ছে পজিটিভ চিন্তা, পজিটিভ কথা বলা, বাস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো। আশা করি বুঝতে পেরেছো ম্যানিফেস্টেশন টেকনিক কার বা কেন পূরণ হচ্ছে না। ম্যানিফেস্টেশন টেকনিকের উপর আমি অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো আমার প্লে লিস্টে পেয়ে যাবে, দেখে নিও। এবং এই ভিডিওর নিচে শুধু একটা কমেন্ট করো, আজ থেকে দাদা তুমি যেটা বললে সেটাই করব, এইটুকু কমেন্ট একবার করো, তাহলেই দেখবে তুমি অনেক বেশি এটা করতে পারছো। আমার সাথে ডাইরেক্ট কথা বলার জন্য প্রত্যেক বুধবার সন্ধ্যে 7:30টায় ফ্রি লাইভ সেশন হয়, সেটা জয়েন করো এবং তোমার সমস্যার সমাধান দিতে পারো। প্রত্যেক বুধবার যে ফ্রি লাইভ সেশন হয় সেটা আমার ব্লগ চ্যানেলে হয়। ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে। ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু। চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।